আপনার সমস্যাটা বলেন একটু শুনি আমি। কালকে মানে সন্ধ্যার সময় আইসা এটা খুললে জানলার গ্রিলের মধ্যে আমি রাখতেছি আর কি। রাখতে যাইয়ে দেখি মানে থাইটা কিন্তু দেওয়া আছিল। রাখতে গেছি মানে কি রাখছে না না রাখছে আমি নিজেও করতে পারতাম না। এমন অবস্থা লাগে যে আমার গলা টিপতে হয়েছে। আমি যেটুকু অনুভব করলাম আর কি, অনেক মানে একেবারে কালো চোখ দুটা আগুনের মতো, আর হাতের নখটি অনেক বড় বড় এরকম। আমার মানে গলার টিপতে আসছিল, তো আমি কোনো রকমে মানে তো শোয়াতাম গিয়া জানালাটা দিছে পরে গেছি ডাইরেক্ট নিচ্ছে। তারপরে হ্যাঁ না কয় বাবু বলে আমার ফাইন নিচে করলো আরেকটু লাগে। এটা সন্ধ্যার সময় নাকি? সন্ধ্যার সময় মাগরিবের আজান দিব। আচ্ছা, একটু পরীক্ষা করে দেখি সমস্যাটা কি। আপনার নামটা কি? ফারজানা আক্তার। আপনার বাবার নাম কি? মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। আমার নাম সালমা। এখন আমরা পরীক্ষা করে আপনার শরীরে 3টা চালান জিন পাইলাম। দেখে আল্লাহর কোরআনের শক্তির মাধ্যমে শরীরে উপস্থিত করার লাগিয়া এটা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকে না কেন এসে যাতে উপস্থিত হয়। আল্লাহ ভরসা দেখি কি হয়। দুইটা কাগজ দুইটা হাতের মধ্যে দেন, এই হাতের মধ্যে। আর ভাই কষ্ট করে একটু এটা হেরা মাথায় বান্ধিয়ে দেন, হ্যাঁ, কপালের মধ্যে যাতে আটা দেয় ফটোটা। আমি একটু কষ্ট করে ওই সাইডটার মতো বসে আপনি হাতে একটু ব্যাপারে উপরে দিকে আপনার শরীরে শক্তি রেখে রাখেন, এটা উপরে না এমনি আলাদা। চোখটু বন্ধ রাখেন না। ফারজানার শরীরে যত জিনপুরি আছে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা না কেন এসে উপস্থিত হও। যারা চালান দিয়ে জিন পাঠাইছে ওই জিনগুলো হাজির হও। তোমরা দ্রুত হের বোর্ডের মধ্যে উপস্থিত হয়ে যাও। আরে ফালাইবেন না। আস্তে, জোরা জোরের কোনো কিছু নাই। আপনারা এরা ডিস্টার্ব করতেছেন কেন? কথা বলেন, কেন ডিস্টার্ব করতেছেন?
আপনারা কজন চালান দিয়ে পাঠাইছে শরীরে? এটা মারার জন্য পাঠাইছে? হ্যাঁ, এর কি মারার জন্য পাঠাইছে? কথা বলেন। হুম হুম আমি আপনাকে বন্দি করে ফেললাম তিনজনকে। আমি যতক্ষণ পর্যন্ত না ছাড়ছি ততক্ষণ পর্যন্ত যাওয়ার কোনো ক্ষমতা নাই। এর কি মারার জন্য পাঠাইছে? আপনারা কি কি ক্ষতি করতেছেন? হ্যাঁ, ছিলাম 5 জন ছিলাম 5 জন ছিলেন। এখন কজন আছেন? তারপরে থেকে 3 জন আছি। 3 জন। আপনারা কি চালানের মাধ্যমে এরা পাঠাইতেছে তান্ত্রিক দিয়ে? আপনারা কি আর কোনোদিন ডিস্টার্ব করবেন? আপনারা কি এর সাইডে যাইবেন না আবার আসবেন পরে? হ্যাঁ, তারা গাইড করলো, এরা গাইড করে নেবেন। গাইড করলাম। আপনারা কজনে গাইড করবেন? 3 জনে। হ্যাঁ, 3 জনে গাইড করবেন কি কারণে? কেন গাইড করবেন? গুরুর আদেশ। হ্যাঁ, গুরুর আদেশ। তো গুরু আদেশ দিচ্ছে দেখে গাইড করে নেবেন। হ্যাঁ মানে আমি যদি না সারি আপনাকে কিভাবে যাবেন? হ্যাঁ আমি যদি আপনাকে না সারি কিভাবে যাবেন? আমি যদি না সারি কিভাবে যাবেন আপনার শরীর থেকে? গুরুর কাছে না লিয়া গেলে দণ্ডের মেলা লাগবে। কি মারবো? গুরুইয়ে? হ্যাঁ গুরুইয়ে মারতে পারবে না। হ্যাঁ মেলা লাগবো না, মারবে না। মেলা লাগবো। আপনারা মারানোর লাগে আমরা ফাটাইছে। আপনারা গুরুরে বাড়া করছে। কত টাকা দিয়ে ভাড়া করছে? গুরুরে বাড়া করছে। কত টাকা দিয়া? কোনো টাকার কোনটা কইছে না কইছে যে এতদিন আমরা খারাপ এই মুনিরা কাজ করায় এতদিন ফোন দিতি আমার গুরু দেশে যত সাহায্য দিব, কিন্তু আমার গুরু কইছে ঠিক তারে গায়েব করবে। মারতে পারতো না তার লগে কদিন সরে একটা ফ্যামিলির বালাজি নেই এই তোর বাসালা তার লাগে আমার গুরু কইছে মারতে চল সত্যি না। আপনারা কি খাওয়ানোর মধ্যে মারতে রাখছে জাদু দিয়া? হ্যাঁ এরা খাওয়াইছে আমরা খাওয়ানোর মধ্যে আটকে রাখছে? আমরা যতক্ষণ ক্ষতি করতাম পারি এক্ষণ করে আসলে দেখি আমি যতক্ষণ অনুমতি না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত যেতে পারবো না। আমার জিন আছে, ওই জিনগুলো তোমাকে ধরে রাখবে। বিসমিল্লাহ। ভাই আপনারা হায়াতদেরকে ধরেন। মোহাম্মদ ভাই, আব্দুল্লাহ ভাই, 3 জন আটকান। আটকারেন। আমি যতক্ষণ পর্যন্ত না আসছি ততক্ষণ পর্যন্ত যেতে পারবেন না। এখন আপনারা বলেন পরে আসবেন কিনা? পরে আসবেন? হ্যাঁ, আর ডিস্টার্ব করবেন পরে এসে? আমার গুরুত্ব আমি জাদু কাটটা দেবো, এর পেটের জাদু আছে, যা জাদু আছে সবগুলো কাটটা দেবো। আর পরে যাতে আপনি না আসতে পারেন, আর কোনোদিন আসবেন না শরীরে। জি, আমার গুরুত্ব আমরা জায়গার ক্ষমতা দেন তো আর কোনো ক্ষতি করতাম না। হ্যাঁ, জায়গার ক্ষমতা আমি দেবো, তুমি আর শরীরে আসবা না কোনো সময়। গুরু বাড়ি কোন জায়গায়? তোরা তোমার মেরে নেবো না, গুরু মারতো না। কোন জায়গায় বাড়ি? মেরে নেবো না না বলেন কোন জায়গায় বাড়ি? গুরু বাড়ি কোন আমি জায়গায়? শুধু একটা লোকেশন দিতাম চাইরা এই লাকসামের মধ্যে জায়গা আছে না, ওই জায়গার নাম বলো না। লোক কইলে লগে লগে শেষ। আমরা স্যার আমরা তো জাদু আমরা গুরুত্ব ছাড়াই দেয়। আমরা যদি নামটা কই আমার গুরু জানা লাগবে, জানা লগে লগে আমরা শেষ করে না, আপনি নাম বলবেন কি কারণ? আপনি আসবেন না, আপনারা এদিকে চালাইলে অন্যদিকে যাবেন না। আমার গুরু যে শক্তি অনেক শক্তি। হিন্দু তান্ত্রিক। আপনি মুসলমান না হিন্দু? হিন্দু। আপনিও হিন্দু? আপনি আমরা কইছি দয়া করে আমরা বেশি খারাপ করতাম চাই না, কিন্তু গুরুর আদেশ মানাম লাগে। জানি এর অজ্ঞান করেতেছেন, মাথা ব্যথা দিতেছেন। ওই দিন মানে 5 জন আইছেন মারার জন্য। ওই দিন 5 জনে যদি রুগীর স্বামী শুয়ে না করতো ওই দিন রাইট আমরা শেষ করে দিলাম।
আমরা একটা মৃত্যুর কাছে গেছি শুধু তহনে তো তিন লেগে জানি তার স্বামী চলছে তে বাচ্চা গেছে নাহলে ওই দিন রাইতে শেষ রাইত ছিল তার শেষ রাইত ছিল এখন আমি তো আপনাকে জব করে ফেলবো। না আমনে আপনারা যে তিনজন আছেন তিনজনকে আমি মেরে ফেলি। না আমনে এরকম আপনারা করেন না আমনে আমি বলতেছি আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ এরা ডিস্টার্ব করবেন, এই ঝামেলা করবেন। করতাম না আমনে এইটা কোনো শিওর নাই। আপনারা আসবেন, আপনারা হিন্দুর লোকে কোনো বিশ্বাস নাই, এরা অনেক দিন ধরে আপনারা ডিস্টার্ব করতেছেন। 7 জনের মধ্যে 3 জন আছেন আর 2 জন অন্য জায়গায় পাঠায় রাখছেন, ঠিক আছে? এখন আপনাকে সারাসারি নাই, ছাইরা দেন না দয়া করে ছাইরা দেন দয়া করে এটা সারা যাবে না, কারণ আপনি আবার পরে আসবেন শরীরের মধ্যে। না না এটা না দাও না আপনি আসবেন, যত গুরুর কথা শোনেন তো আপনার গুরু, আপনি আমার কথা শোনেন, দেখে আপনার কোনো কিছু হয় কিনা। আপনি আমার গুরুর থেকে আমার ছুড়ে দেন। আমি বললাম তো আপনার জাদু আছে সবগুলো কাটতে দেবো, যাতে গুরুই আপনাকে ধরতে পারবে না, আপনাকে বিশ্রিয়ে পাবে না, আপনার দিয়ে কাজ করতে পারবে না, আপনি গুরুর থেকে মুক্ত হয়ে যাবেন। এরকম করলে কি আপনি যাইবেন না আবার গুরুর কাছে যাবেন? গুরু কোনো মন্ত্র পড়লে ভাই বললে আপনারা যাইবেন না শরীরে, ওই আপনি গুরুর কাছে যাইবেন কোনো মন্ত্র পড়লে এরকম না এটা কাটতে দেন। এই গুরু কি মন্ত্র বলে আপনাকে হাজির করে? গুরু ডাক দিলে চলে। আর কি নাম বলে ডাক দেয়? হ্যাঁ বলেন। সাইরা দেবেন নাকি? সাইরা দেবো, আমি সাইরা দেবো, আপনাকে মুক্ত করে দেবো যাতে আর কোনো ডিস্টার্ব না করতেন পারেন। মানুষের একটু ভালো করেন। সাইরা দিবেন তো? হ্যাঁ সাইরা দেবো। জি একজন মিন্টু। মিন্টু? মিন্টু কি আপনার নাম? আর 2 জনের নাম কি? একটা পরিমহল আর একজন নারায়ণ। মিন্টু পরিমহল, আরেকজন নারায়ণ। নারায়ণ, হ্যাঁ আমি যা জাদুঘর সব কাটতে দেবো। আর হে যদি কোনো সময় ডাক দেয় আপনি কাছে যাবেন না, ঠিক আছে? কোনো মন্ত্র পাঠ করে যদি কোনো কিছু করে আপনি হের দিকে তাকাবেন না, যাবেনও না। আমি এর যার জাদু কানেক্ট আছে ওই জাদুর আমি ধ্বংস করে দেবো। আর পরবর্তী দিনে ডিস্টার্ব করবেন না। কে আসবেন পরে আবার? আজকের পর থেকে আসবেন। আসলে কিন্তু আবার এই আমার জিন্দা ধরে আনবো আপনাকে। এখন কি আপনি ধরে আনা হয়েছে? এখন আমি 1000 টাকা আসলে নয়, আমার জিন্দা আপনাকে ধরে আনা হয়েছে। কি এর সত্য না মিথ্যা? তাহলে আপনাকে যে কোনো মুহূর্তে আমি ধরে আনবো ওই শরীরের মধ্যে। কি পারবো কিনা? এরপরে যে কোনো মুহূর্তে আপনাকে আমি ধরে আনবো। আনার পর হয়তো বোতলও বন্দি করবো, নাহলে আপনাকে মেরে ফেলবো, ঠিক আছে? আজকে আপনাকে এটাই সুযোগ দেবো। এরপর আর আপনি আসবেন না। আর ওর সাথে যে কানেক্ট আছে, যে সংযোগ আছে, আপনি ওই জিনিসটা আমি নষ্ট করে দেবো। ও যাতে কোনো সময় ডাইকে আপনাকে অন্য জনের লোকের সামনে পাঠায় বা অন্য জনের শরীরে পাঠায়, এরকম কাজ যাতে না করতে পারে, ঠিক আছে নি? কি যাবেন আপনি? আর ডিস্টার্ব করবেন না তো? কোন জায়গা বাড়ি এটা করতে পারো? হ্যাঁ গ্রামের নামটা বলে আপনি বলেন না। লাকসামের জায়গাটা আপনি যেহেতু চলে যাবেন আপনার জায়গাটা বলেন। নাম বলার দরকার নাই। জায়গাটা বলেন। আপনাকে মারতে লাকসাম বাজারে মাইতে জায়গাটার নাম কি বলেন? এটা জায়গার নাম আছে তো? শুধু আপনার নামটা অমুক জায়গা বা অমুক দোকান বা অমুক বাড়ি? দোকান আছে মাছের দোকান আছে মাছ বাজারের সাথে নাকি? আমার আর কিছু দিকে না বলে আমরা 3 জন মেরে লাগবে না, মারতে পারতো না, মারতে পারতো না। আমি বললাম তো নতুনটা না পুরানটা বাজার? আগে ওর এটা অনেক পুরান তরকারি বাজারের সাথে লাকসাম বাজার তো দুইটা। আর কিছু দিকে না। এটাকে শুধু হিন্দুরাই কাজ করতেছে? যে কাজ করে ওই হিন্দু না উনি মুসলমান? না না হিন্দু। এই শুধু কুফুরি করে? মাফ করে না, আমার আর কিছু দিকে না। এরা কি শুধু কুফুরি করে? হ্যাঁ মাফ করে দেন, আর কিছু দিকে মাফ করে দেন। মাফ তো করবো, যেহেতু আইসো তোমাকে তো মাফ করে দিবে।
আমি এর জাদুগুলো সব ধ্বংস করতেছি। আপনার ওই কবিরাজের নামটা একটু বলেন, নামটা বলেন, একটু নামটা বলেন। বলে আমনে আমরা মেরালাম নাম খুলে হেতে আমরা মেরালাম হেতে বালা আমনে বালা মানুষ আমনে মেরালাম। আমি তো আপনাকে তো ছেড়ে দিতেছি, আপনি ওর সাথে তো আপনার সংযোগটা আমি নষ্ট করতেছি, যা করে যাতে ডিস্টার্ব না করতে পারে। ডিস্টার্ব না করলে ধরেন আপনি তো আমরা ছেড়ে দিতেছেন, হ্যাঁ কিছু করতো না, কিন্তু তার শক্তি আছে। তার লগে যদি আমরা নাও খাই, তার কাজ নাও করি, তার শক্তি আছে, আমরা মেরালাম না। তার শক্তিটা আমি নষ্ট করতেছি। হাজার মন্ত্র বললো আপনাকে নিতে পারতো না, নিতে পারতো না, মাইরা লাগবো, হ্যাঁতে বইয়া মারবো, যাতে না মারতে পারে ওই কাজটা আমি করতেছি। আপনি বলেন। মেরা লাগবো আপনি, ওইলে আপনি মেরা লাগ না আমি মারতাম না, আপনি বলেন না না এর নামটা কি বলেন। আপনি মেরা লাগ। একে কোনো বৃদ্ধ টাইপের লোক, একে বৃদ্ধ লোকটা না মিডিয়াম সাইজ? লোকটা কি বৃদ্ধ না মিডিয়াম? মারামারি হয়েছে পরে তো হে তো আপনাকে মেরে লেব, আমি মেরে নিতাম নাকি? আমি তো আপনাকে বাঁচাইতেছি। বাঁচানোর জন্য তো আমি হ্যাঁ এই সমস্যাটা সমাধান করতেছি, যাতে পরবর্তী আপনার ডাকলে যাতে না যেতেন পারে। যাইতাম না, আপনি এটাই কুদুর করে দেন দয়া করে। আপনাকেও জাদুর মাধ্যমে আটকে রাখছে, যে কোনো মুহূর্তে আপনি ডাক দিলে চলে যাবেন। না আপনি এটাই কাটটা দেন, আপনি এটা পারবেন, আপনি পারবেন। ডাকলে যদি আমরা না যেতে পারি এটা পারবেন, এটা পারবেন, কিন্তু মেরে লেব। যদি একবার কই না আমরা মেরে লেব, জাগাত মেরে লেব, জাগাত কি বৃদ্ধ না ইয়াং? আমরা মাছ করেন, হ্যাঁ মাছ করেন, তার কি দোকান আছে মাছ বাজারে? মাছ করে দেন, মাছ করে আপনারা আল্লাহ দয়, আপনারা আল্লাহ দয়, মাছ করে দেন। আপনার আর কি আল্লাহ দয় এক, আল্লাহ এক, আল্লাহ এক। আপনার নাম বললে তো এখন ছাড়তো না। মেরে লো, হ্যাঁ বলে মেরে লো। আচ্ছা মারার আগে তো বলে যান নামটা, আমার উপকার করে দিয়েছেন। না হ্যাঁ এটা করুন, দেখতে না। তো আপনি আচ্ছা, আপনি মিন্টু নাকি? আপনি মিন্টু? আমি মিন্টু পরিমল নারায়ণ আছে নাকি? আছে। আচ্ছা আমি পরিমলের সাথে কথা বলতেছি। পরিমল তুমি সামনে আসো। এরা তোমরা কজনে ক্ষতি করতেছো? কি পরিমল তুমি জি কজনে ক্ষতি করতেছো? তিনজন। 3 জন। যে তান্ত্রিক দ্বারা তোমাকে ক্ষতি করতেছে, আমি তোমরা জাদুগুলো ধ্বংস করে দেবো। আর যাতে কোনো মন্ত্র পাঠ করলে বা কোনো কিছু বললে যাতে তোমরা হ্যাঁ সামনে যাতে না যাও, আর কোনো কাজে যাতে তোমরা ব্যবহার না করতে পারে। আর তোমরাকে কত টাকা দিয়ে শরীরে লাগানো হয়েছে না কোনো কন্ট্যাক্ট করা হয়েছে? আমরা গুরুর লগে হুম যে তার ক্ষতি করতেছে তার ফোন পাঠাইছে, তার মেরা লাগতো, নাইলে গায়েব করে লাগতো। আমরা গুরুর করে যত চায় এত দিব। মানে এটা কন্ট্যাক্ট করা হয়েছে, মানে পরে যত চাই তো দিব নাকি? কয়জনে ক্ষতি করতেছে, একজন না দুজন? আগে 5 জন পাঠাইছিল প্রথমে। মানে যে কন্ট্যাক্ট করছে তারা কি একজন না দুইজন? একটা মহিলা একটা পুরুষ, একটা মহিলা একটা পুরুষ। হ্যাঁ আপন মানুষ নাকি? এখন আপন মানুষে ওই তান্ত্রিকের কাছে গিয়ে এই কাজটি করতেছে। দেখতেছে মহিলা একজন, পুরুষ একজন। একজন। বেশিরভাগ শুধু মহিলারা যায়, পুরুষটা মনে সামনে দিক থাকে না বেশি। আর লাগে বেশিরভাগ মহিলাটা ফোনে কথা বলে না? হ্যাঁ বলে, ইমুতে কথা বলে না নাম্বারে? হ্যাঁ মোবাইল দিয়া বলে। আমি মোবাইলে তো কিছু বলি না। ওই এত লোকে আমরা যোগাযোগ আছে বুঝছেন নি, তো লিস্টটা বার যোগাযোগ করতে করে পাইতে পারছি চালানটা না। দেয়। অফিসের তো কল লিস্টটা দিতেছে, মেইন অফিসের তো আরেকজনের কল লিস্ট আমার দেয়। জানি না। থানা জিডি করে আনকা জিডি করে আপনি ইয়ারা থানায় করতে কীভাবে আমি জিডি করতাম? এই কথা তো জিডি দিত না, বলে ভাই ডাইরেক্ট সরাসরি তো মামলা করে তারা যদি রিমান্ডে দিতে পারতো তখন কথাগুলো বাড়লো। এখন তো গ্রামের মানুষে কথাগুলো ফাঁকাই দিতেছে, গ্রামের মানুষ ওদের বিশ্বাস করে না। বুঝলি, বিশ্বাস ভাই করে। সাইডের দেন আমরা রে ভাই। আচ্ছা সারে দিব এখন। সার আপনারা মতো যে তোমরা দুই রান থেকে নামটা সার বলেন। লাগে নি। না না জায়গা শেষ করে দিব। জায়গা? আমরা হ্যাঁ রু তার হাতে থাকে সবসময়। তো হাতে থাকলে তো আপনার নামটা বলেন, সারে দিব তো আপনারে। না তোলে মাঝে মেরে লাগ আপনারা মেরে লানে বাইরের এতে খারাপ মানুষ আমরা দিয়ে খারাপ কাজ করে কাজই করে। তো এতে আমরা ভালো মানুষের হাতে মুড়ি ডালা হিন্দুর মধ্যে ভালো লোক আছে না? আমি আমরা দিয়ে দূরে না কামনি করে, ওই যে আমরা রুয়া করে রাখছে এমনি রু আমরা রাখতে হবে, আমরা দিয়ে করা বাইতে। লাকসাম কোন জায়গায় বাড়ি? ওই
না মাছ বাজার মাছ বাজার। লোকটার নাম কি? না মাছ করে দিন। এই মাছ বাজারের সাথে? হ্যাঁ হ্যাঁ, আমি দূরে করতেলাম। আমি কেউ নাম করতো না, জীবনে কেউ নাম করতো না। মাছ বাজারতে করে কি বাড়ির থেকে করে না বাজার থেকে করে? বাইতো করে, বাইক কামড়ে সারে, হ্যাঁ, কামড়ে সারে বাজার আইয়ে করে। বাজারে মানুষের লোক কন্ট্যাক্ট করে বাইক কাজ করে বাজারে নিয়ে না কাজ দিয়া যায় কি মানুষের কাছে লোকটা এখন বাজারে আমরা এরা পাওয়া যাবে কিনা ওইখানে যে খোঁজ করলে? জানি না। আচ্ছা আমি তোমরা জাদুগুলো ধ্বংস করে দেবো, ঠিক আছে? আর উনি ডাকলে যা কোনো মন্ত্র জপ করলে যাতে আপনার শরীরে আগুন না জ্বলে, ঠিক আছে? আর ডাকলেও যাতে আপনারা উদ্দেশ্য না পান, যা কাছে যাইতেই হইব, এরকম যাতে কোনো অনুভব না লাগে আপনার শরীরে। আর আজকের পর থেকে কোনো সময় এদেরকে ডিস্টার্ব করবেন না, আর কোনো সময় আসবেন না। আমরা লাই আমরা ওদের আশীর্বাদ থেকে যেন আমরা ভালো করতে চলতে পারি। আজকের পর থেকে ভালো হয়ে যাবেন, আর কারো ক্ষতি করবেন না। আর যদি করেন তাহলে আমার জিন্দিয়া যেভাবে তোমরাকে ধরে আনছি আবার ওইভাবে আবার ধরে আনবো, ঠিক আছে? এরপরে কিন্তু কার সারাসারি নেই, ঠিক আছে? এরপরে যদি ধরে আনতে পারি তাহলে আর কোনো সারাসারি নেই, অত তোমাকে জবাই করা হইবে, নাহলে বোতলে বন্দি করা হইবে, ঠিক আছে? আর তার জাদুগুলো আমি সব ধ্বংস করে দিব এখন, যাতে আর হেরে কি খাওয়াইছে কিছু পেটের মধ্যে জায়গা আছে, হ্যাঁ শরীরের যা কিছু আছে আপনারা উঠান। শরীরে যা জাদু আছে, যা পেটের মাথার যে মাথা ব্যথা করে বা জ্ঞান হারায় যায়, এগুলো আপনারা উঠান, শরীর থেকে এটা বাইর করেন। আমি যে কইছেন জ্ঞানেরটা আছে না, একটু খারাপ হয়ে গেছে, এটা ডাক্তার লাগবে। জ্ঞানেরটা আমি বুঝছি, মাথায় একটু সমস্যা হয়েছে, কি একটু মানসিক সমস্যা দেখা দিচ্ছে। এটা ডাক্তার লাগবে, একটা ভালো ডাক্তার লাগবে। ডাক্তার তো একটা দেখাইছে, দেখেছে একটা তো দেখাইছে, ওষুধ তো চলতে আছে। এরও লাগবে না। কই দেখাইতাম একটা ডাক্তারের নাম বলেন? ডাক্তার আমরা যার শরীরে আছি আমরা, তার শরীরে এক ফ্যামিলির 3 জন লোক আইয়া একে 2 জন মারা গেছে, আরেকজন আছে তার জিগে ভালো তারা। এখন তার একটা লোকের তো ওই দিন ফুরি মারছে, কেন মারছে? ওই যে বেড়াটা লোকে যায়, হ্যাঁ, এই বেড়াটা আরে দিন মারছে তোমরা গরু দিয়ে? হ্যাঁ ধরতে দিতে হ্যাঁ, কথা বলছে। আচ্ছা তো আইসে জানার আগে যে তার শরীরে আইছিল, আমরা করতে পারিনি, আইসে তার শরীরে বিধি লয়ে গেছে। আচ্ছা শরীরে জাদুগুলো উঠান। এই যে পেটে খাওয়াইছে, পেট ব্যথা আছে, এটা উঠান। বুক ব্যথা আছে, বুক চাপ দিয়ে ধরারা, এটা উঠান। মাথায় সমস্যা আছে, মাথা উঠান। হাত পা এরকম কোনো অবশ হয় ভাই, এরকম অবশ আপা অবশ্য না জ্ঞানার আলাদা, আপনার ইচ্ছা এইগুলো উঠান। সব খাইতাম, শুধু জ্ঞানেরটা থাকতাম না। যে জাদুগুলো করাছে জাদুগুলো উঠান, এটা ডাক্তারের চিকিৎসা করবো না জ্ঞানেরটা। হ্যাঁ এটা করেন, হ্যাঁ এটা শেষ। আপনার উঠান, শরীরে সব কিছু উঠান, দ্রুত উঠান। বুকে পেটে জেনে যা আছে সমস্যাগুলো এটা উঠান। ভালোভাবে উঠান। আচ্ছা ঠিক আছে, এখন আস্তে আস্তে জ্ঞান হারাই যাব। সারা ঠিক আছে। আমি একটু এদিকটা বসে বসে ফের ধরন ফিরে যাব। হ্যাঁ একটু হাতরা লাগে ধরে কিনা। আমার কাছে গাঁটটা মার না। এখন কি অবস্থা কিছু বুঝেননি, শরীর একটু আস্তে আস্তে দৃঢ় হইতেছে নি। দেন ডরা শোনে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। যে কাজটি করা হয়েছে, যে 3 জন হেরা ফাড়াইছিল,
ওই 3 জনকে ওইটার থেকে বাদ করে দিতেছে, যাতে ওই তান্ত্রিক ডাক্তারটি যাতে আর না যেতে পারে, কাজ না করতে পারে। আচ্ছা, আমার ফোন দিয়ে না।